প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আকিস কিচেনে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটা আমার জন্য ভীষণ স্পেশাল, কারণ আমার 10 বছর বিবাহবার্ষিকী উপলক্ষে আমি বানিয়েছি এই ভাইরাল রসমালাই কেক। এই কেকটা শুধু দেখতেই সুন্দর না, এটা একদম নরম, জুসি আর মুখে দিলেই গলে যায়। আজকের এই রসমালাই কেক শুধু একটা রেসিপি না, এটা আমার ভালোবাসার গল্প, যেটা আপনি চাইলে আপনার প্রিয় মানুষটির জন্য ঘরেই খুব সহজে উপায়ে বেকারি স্টাইলে বানাতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একটি পারফেক্ট কেক বানানোর A to Z সম্পূর্ণ দেখানো হয়েছে। এই রসমালাই কেকটা আমি আটা দিয়ে তৈরি করব। তাই প্রথমে বাটিতে নিয়ে নিচ্ছি 50 গ্রাম আটা। কর্নফ্লাওয়ার দিয়ে দিব 1 টেবিল চামচ। দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার। এবার সবগুলো উপকরণ একটি চালনি দিয়ে চেলে নিব। চালা হয়ে গেলে এবার সকল শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটি মিক্সিং বোলে নিয়ে নিব 2টি ডিম। এবার কুসুমগুলো আলাদা করে নিব। কুসুমগুলো আলাদা করা হয়ে গেলে এবার ডিমের সাদা অংশটাকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। এবার দিয়ে দিব 50 গ্রাম চিনি। আবার ভালোভাবে বিট করব, ফোম তৈরি না হওয়া পর্যন্ত। এবার দিয়ে দিব আলাদা করে রাখা কুসুমগুলো। দিয়ে দিব 2 গ্রাম রসমালাই ইমালশন। এবার দিয়ে দিব সামান্য ইয়েলো ফুড কালার, এটা অপশনাল। এবার আবার বিট করে নেব। দেখুন কতটা ফ্লাপি হয়েছে, তখনই বুঝতে হবে কেকের ব্যারাংটা পারফেক্ট হয়েছে। এখন অল্প অল্প করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। একেবারে না মেশানোই ভালো, একেবারে মেশাতে গেলে দলা পেকে যেতে পারে, ফলে কেকটা ভালো হয় না, স্পঞ্জ হয় না। এখানে আমি 3 স্টেপে শুকনো উপকরণগুলো আস্তে আস্তে নেড়ে মিশিয়ে নেব।
ব্যাটারটা তৈরি হয়ে গেলে এবার ব্যাটারটা মোল্ডে ঢেলে একটি টুথপিকের সাহায্যে নেড়ে নিব, ফলে নিচে এয়ার বাবলস থাকলে তা ভেঙে যাবে। এবার কয়েকটি টেপ করে 10 মিনিট প্রিহিট করা ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 থেকে 25 মিনিটের মতো বেক করে নেব। তৈরি হয়ে গেল সফট ও মজাদার রসমালাই কেক। এবার মোল্ড আউট করে ডেকোরেশন করব। এবার কেকটিকে স্লাইস করে কেটে নিব। এখন কেকটি ডেকোরেশন করব, আর এর জন্য একটি বোর্ডে সামান্য ক্রিম লাগিয়ে কেকের একটি স্লাইস সেট করে নিব। এবার সুগার সিরাপের পরিবর্তে রসমালাইয়ের রসটা দিয়ে কেকটাকে ভিজিয়ে নেব। এবার ক্রিম লাগিয়ে ক্রিমের একটি লেয়ার তৈরি করে নেব। এবার কিছু পরিমাণ রসমালাই থেতলিয়ে তা ক্রিমের উপর দিয়ে বাকি স্লাইসটি সেট করে আবার রসমালাইয়ের রসটা দিয়ে কেকটাকে ভিজিয়ে নেব। এবার আবার ক্রিম দিয়ে প্রথমে ক্রাম কোটিং করে পরে ফিনিশিং করে নেব। ভিডিওটি বড় হয়ে যাবে বিদায় আমি কেকটাকে অফ স্ক্রিনে ফিনিশিং করে নিয়েছি। এবার চকলেটগুলো তৈরি করে নেব। চকলেট তৈরি করার জন্য আপনার পছন্দ মতো টপার ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু আমাদের বিবাহবার্ষিকীটাকে হাইলাইট করতে ক্যালেন্ডারের মতো কিছু একটা বানাবো, তাই একটি ফ্রেমের টপারে ফ্রেম বানিয়ে নেব। এবার কিছুক্ষণের জন্য ফ্রিজে নরমালে রাখবো, এতে চকলেটটা দ্রুত শক্ত হয়ে যাবে। চকলেটগুলো শক্ত হয়ে গেলে এবার এগুলোকে টপার থেকে ছাড়িয়ে জাস্ট কালার করে নেব। আমি এখানে গোল্ডেন ডাস্ট কালার নিয়েছি, আপনারা যে কোনো ডাস্ট কালার ব্যবহার করতে পারেন।
চকলেটগুলো রেডি হয়ে গেলে এবার ফন্ডেন্ট দিয়ে ব্লেন্ডারের মতো করে বানিয়ে নেব। এবার জাস্ট পর্যায়ক্রমে সেট করে নিব। তৈরি হয়ে গেল ভাইরাল রসমালাই কেক। এই রসমালাই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কেকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, কথা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।